তারা একটা গান চালায় যে আইতাছে রে আইতাছে শেখের বেটি আইতাছে। 5ই আগস্টে বাংলাদেশের জনগণ কিন্তু স্লোগান দিচ্ছে যে পালাইছে রে পালাইছে শেখের বেটি পালাইছে। আপনাদের আপা চলে গেছে এবং তার আসলে দেশে আসার কোনো সুযোগ নেই। আমরা দেখছি এখন বিএনপি তার নির্বাচিত সরকার গঠন করেছে। নির্বাচনের পরে জুলাই সংস্কার বাস্তবায়ন করার কথা ছিল, তারাও সেখানে আমার মনে হয় যে ওল্ড স্টাবলিশমেন্টে তারা ওল্ড স্কুল পলিটিক্সে তারা আটকে গিয়েছে। তারাও এই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল তরুণদের মধ্যে, জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতার মধ্যে, তারাও সেটা আমি মনে করি যে সেই আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে। সর্বশেষ যেটা বলবো, আপনারা আপনাদের সময়ে ছাত্রলীগের রাজনীতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রত্যক্ষ করেছেন। ছাত্রলীগ কিভাবে সন্ত্রাসী কায়দায় তাদের রাজনীতি পরিচালনা করত। আমরা এখনো দেখছি এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সারা দেশে কমিটি দিয়ে যাচ্ছে। তারা জেলাগুলোতে তাদের যে যারা মামলা খেয়েছে তাদেরকে আবার পুনর্গঠিত করে তাদেরকে কমিটিতে আনছে। কিন্তু খুবই দুঃখজনক, যারা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, যারা প্রশাসনের দায়িত্ব আছেন, তারা তাদের সেই দায়িত্ব পালন করছে না। কোথাও এখন পর্যন্ত এই যে যারা ছাত্রলীগের গুন্ডারা এখনো ঘুরছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কমিটি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা খুবই আশঙ্কা করছি, যদি গভর্নমেন্ট এই ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে স্পেস দেয়, এই সন্ত্রাসীরা ক্যাম্পাসগুলোতে আবার সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য তারা তাদের পায়তারা চালাইতে পারে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বিভিন্ন জায়গায় ককটেল ফুটে আপনারা দেখবেন, দৌড় দিয়ে মিছিল করে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা একটা গান চালায় যে আইতাছে রে আইতাছে শেখের বেটি আইতাছে, ব্যানজার গান বলে চালায়। শুনছেন না আপনারা? ক্র্যাক পার্টন বাংলাদেশ এইসব গান ওরা ছাড়ে। তো তাদেরকে বলবো যে 5ই আগস্টেই বাংলাদেশের জনগণ কিন্তু স্লোগান দিচ্ছে যে পালাইছে রে পালাইছে শেখের বেটি পালাইছে। তো আপনারা নতুন করে এইসব ব্যানজার ট্যানজার দিয়ে লাভ নাই। আপনাদের আপা চলে গেছে এবং তার আসলে দেশে আসার কোনো সুযোগ নেই। স্যার খুব সুন্দর করে বলছে, তা আমি জাস্ট একটু রিলেট করে দিলাম যে তার আইতাছে রে আইতাছে শেখের বেটি আইতাছে। এটা বাংলাদেশে চলবে না, চলবে চলবে না। শেখের বেটি বাংলাদেশে চলে না। লাল কার্ড হয়ে গেছে জুলাই মাসে, এবং শেখ পরিবার বাংলাদেশে লাল কার্ড হয়ে গেছে, আওয়ামী লীগ লাল কার্ড হয়ে গেছে।